তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এবং আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমাদের শত্রু রাজনৈতিক দল না। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি, নিজেদের পথ শুধরায় নেন। তা না হলে এমন একটা সময় আসবে, ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। বিশ্বাস করেন, দিস আর দ্য থিংস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং এই বাস্তবতাগুলো অস্বীকার করবেন না, ভুলে যাবেন না। ক্ষমতা যেটা করে, চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয়, আপনারা সত্য দেখতে পারেন না, ওই কাচের দেয়াল ভেদ করে। অতএব আজকের এই হীনমন্যতার জায়গাটা কোথায় সেটা বলে আমি শেষ করব। ৭১ দেখবেন, যাকে সামনে রেখে আমাদের এই মুক্তির লড়াই হয়েছিল, শেখ মুজিবুর রহমান, যাকে কেন্দ্র করে স্বাধীনতা তৈরি হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই ব্যক্তিটার ইতিহাস যদি দেখেন, আপনারা যদি তাজউদ্দিন আহমেদের ডায়েরি পড়েন, তার মেল লেখা বই পড়েন, এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমপি ছিল, তার লেখা পড়েন, আপনারা যদি বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল, তার লেখা পড়েন, আপনারা দেখবেন পাতায় পাতায় শেখ মুজিবের হীনমন্যতার কথা আসছে ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে। কেন? আমি এত বড় নেতা, আমি ৭ তারিখে এত মানুষের সামনে বক্তব্য দিলাম, আমার এক আঙ্গুলে দেশের কোটি কোটি মানুষ উঠেছে আর বসেছে, সেই আমি ছাড়া কিভাবে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়? এই হীনমন্যতা শেখ মুজিবকে সবসময় তাড়া করে ফিরেছে।